আমাদের কিসের চিন্তা? যেই জায়গায় দু জাহানের সর্দার, যার এক কথা তিনি বলতে দেরি, আল্লাহ তার ইচ্ছাকে পূরণ করতে দেরি না, এমন ব্যক্তিত্ব যদি এই দুনিয়ার মধ্যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যায়, এমন ব্যক্তিত্ব যদি অভাব অনটনের মধ্যে থাকে, তাহলে আপনি আমি অভাব অনটন রাস্তায় থাকলেও তো কোনো কষ্ট বা কোনো দুঃখ পাওয়ারই কথা না। কারণ দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব যে কাল কিয়ামতের ময়দানে কোন নবীদের আল্লাহর সামনে কথা বলার সাহস থাকবে না, সবাই ইয়া নফসি বলতে থাকবে, কারো কোনো ক্ষমতা থাকবে না যে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবে, আল্লাহর সামনে দুইটা কথা বলবে, বা কারো ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয় নাই যে আমার অমুক রাসূল, আমার অমুক নবী আমার সামনে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে, এমন কথা কারো ব্যাপারে বলে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা দিয়েছেন, আবার নবী আমার বন্ধু তিনি তো এমন একজন ব্যক্তিত্ব, তিনি কাল কিয়ামতের ময়দানে আমার সামনে কথা বলার অধিকার রাখে। সুবহানাল্লাহ, এমন এক ব্যক্তিত্ব। তিনি ওই দিন ইয়া নফসি করবেন না, ইয়া উম্মতি করতে থাকবেন। তো তিনি যদি অনাহারে থাকতে পারে, তাহলে আমি আপনি থাকলে কোনো সমস্যা? তিনি যদি তালপাতা বা ছাউনির ঘরে থেকে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে, দুইটা খেজুর খেয়ে নিজের জিন্দেগি জীবন যাপন করতে পারে, তাহলে আমি আপনি একবেলা খেয়ে কি নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো না? অথচ আমাদের জীবনের মধ্যে রিজিক নিয়ে এতটা হতাশা। আমরা রিজিকের চিন্তায় পেরেশান, রিজিকের চিন্তায় নিজের রাত নিজের দিনকে ব্যয় করে ফেলছি দুনিয়ার পিছনে, রিজিকের চিন্তায় নামাজকে ছেড়ে দিয়েছি, রিজিকের চিন্তায় রমজান মাসের রোজাগুলো রাখতে পারি না, যে আমি তো কাজ করলে আমার কাজের মধ্যে সমস্যা হবে, যদি আমি কি রাখি, রোজা রাখি। রিজিকের চিন্তায় আল্লাহ তাআলার অন্যান্য ইবাদত বন্দেগীগুলো আমরা করতে পারি না, রিজিকের চিন্তায় 2 রাকাত নফল নামাজ পড়ার সময় হয় না, রিজিকের চিন্তায় তাহাজ্জুদ পড়ারও সময় হয় না বছরে একবার, রিজিকের চিন্তায় ফজর পড়ার সময় হয় না, অন্য ওয়াক্ত তো বাদ। কিসের কারণ? মূল সমস্যা রিজিক। টাকা পয়সা, ধন সম্পদ, প্রভাব, ক্ষমতা, দুনিয়া কামাই, এইগুলার কারণে আমরা মূল উদ্দেশ্য থেকে হটে গিয়েছি। আমরা বলতে পারি যে আমরা পথভ্রষ্ট। কি ভ্রষ্ট? পথভ্রষ্ট। কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছিলেন যে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না যদি দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো। একটা হলো আমি নবীর সুন্নত, আর একটা আল্লাহ তাআলার কোরআন। আমরা নবীর সুন্নতকেও ছুড়ে দিয়েছি, আল্লাহর কোরআনকে মসজিদের কিনারায় রেখে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাক্য মুমূর্ষু অবস্থায় আসসালার কথা